নমস্কার বন্ধুরা, আমি আবার একটা সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেদিন অনেক কাজ থাকে, আলু টালু সেদ্ধ করা যায় না কিংবা মশলাটা পেস্ট করার সময় নেই, সেই সময় এই সুস্বাদু ডিমের রেসিপিটা আমি আজকে করেছিলাম আপনাদের সাথে। তাই ভাবলাম যাই বন্ধুদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তাহলে চলুন আমার সঙ্গে, দেখুন কিভাবে সহজে এই সুস্বাদু ভিডিওটা করা যায়। প্রথমে আমি 7টা ডিমকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। নুন মাখাবেন না, তাহলে গায়ে ছিটে আসবে ভাজার সময়। তারপর তেলের মধ্যে আমি ডিমটাকে অল্প করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। তারপর আমি আলুটাকে এরকম 4 টুকরো করে কেটেছি, যেহেতু সেদ্ধ আলু নয়। তারপরে তার মধ্যে আমি সমস্ত কিছু কুচিয়ে দিয়েছি, যেমন পেঁয়াজ কুচি, আদা লঙ্কা কুচি, আদাকে গ্রেট করেছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর টমেটো কুচিয়ে দিয়েছি এবং রসুনটা গোটা দিয়েছি। ভাজতে ভাজতে ওটা নরম হয়ে যাবে, তারপরে নুন হলুদ দিয়ে ওটাকে ভেজে নিয়েছি আলুটাকে। যখন এরকম তেল ছেড়ে দেয় তখন প্রতিদিনের মশলা, যেরকম ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো গুলে দিয়ে দিয়েছি। তারপরে আর একটু জল দিয়ে, যেহেতু আলুটা সেদ্ধ না, জল দিয়ে আমি যখন এরকম টেক্সচারটা হয়েছে তখন ভাজা ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নামানোর সময় অমিতের গরম মশলা দিয়েছি 1 প্যাকেট, দিয়ে আমি এরকম নামিয়েছি ঝোলঝোল করে। তবে ধনে পাতা ছড়িয়ে দিলে ভালো লাগতো, আমার আজকে ধনে পাতা ঘরে ছিল না তাই দিইনি। এবার আপনারা রুটি দিয়ে, পরোটা দিয়ে এবং দুপুরবেলা গরম গরম ভাতে পরিবেশন করুন। আশা করছি খুব ভালো লাগবে খেতে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে কম সময় থাকলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টে, আমার চ্যানেলটাকে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরে।